আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে ডেইলি লাইফের ভিডিওগুলো শেয়ার করি। আর ভালো লাগলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই কিন্তু জানাবেন। আজকে হচ্ছে আমি রান্নাবান্না করব। ফুলকপি, আলু আর হচ্ছে মাছের তরকারি আর সাথে হচ্ছে বথুয়া শাকের ভাজি। তো যাই হোক, সকালবেলা উঠেই আগে নাস্তা করার জন্য এখানে চা বসিয়ে দিয়েছি। ২ চুলায় চা রান্না হচ্ছে, কারণ হচ্ছে যে এক চুলায় আমি দুধ বসিয়ে দিয়েছি আর এক চুলায় চা পাতা সিদ্ধ করতে দিয়েছি। এরও একটা কারণ আছে। কারণটা হলো যে এভাবে চা পাতা দুধের মধ্যে ঢেলে দিলে সরটা যে পড়ে দুধের উপরে এটা নষ্ট হয় না, খেতেও বেশি স্বাদ হয়। আর আমি দুধ চা বানালে সবসময় এভাবেই হচ্ছে দুধ চা বানাই। জানি না আপনারা কিভাবে বানান, তবে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, আমি কাউকে রান্নাবান্না কোনো কিছুই শেখাই না। আসলে আমি আমার লাইফে কী করি না করি সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো এখানে আমি বথুয়া শাক নিয়েছি, আমাদের এলাকায় এটাকে বথুয়া শাক বলে। নিয়েছি টমেটো আর সামান্য পরিমাণে একটু ফুলকপি ছিল। এগুলো দিয়ে আজকে মাছের তরকারি রান্না করব। বেগুনও নিয়ে নিয়েছি। আগে হচ্ছে ভালোভাবে রেডি করে নিচ্ছি সব কিছু। রেডি করে রাখলে কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। আর আমি যেহেতু স্টুডেন্ট মানুষ, পড়াশোনার মাঝে মধ্যে রান্না করতে হয়। কারণ পড়াশোনা করার পরে যে সময়টুকু পাই বা হচ্ছে ফ্রি থাকি তখনই রান্নাবান্না করতে হয়। আমি হচ্ছে নিজেই রান্নাবান্না করে খাই। যবে থেকে পড়াশোনার জন্য বাহিরে আছি তবে থেকেই নিজে নিজে রান্নাবান্না করে খেতে হয় আমাকে। তো এখানে মাছ ভাজি করে নিচ্ছি, তারপর শাকটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, শাকটাও সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের এলাকায় এই শাকটাকে কী নামে মানে চিনে, অবশ্যই একটু জানাবেন। আর আমাদের এদিকে তো বললামই যে বথুয়া শাক বলে। আর এদিকে দেখুন, মাছ ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ, মরিচ কুচি আর রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি। আর আরেকটা চুলায় শাক রান্না করার জন্য আমি শুকনা মরিচ আর রসুন কুচি দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচিও দিয়েছি। কারণ আমি শাক রান্না করতে কিন্তু শুকনা মরিচটা দিয়েই থাকি। শুকনা মরিচ না দিলে কিন্তু শাক রান্না খেতে ভালো লাগে না। তারপর শাকগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এখন একটু শাকটা ভালোভাবে ভেজে নিয়ে শাক রান্না কিন্তু রেডি। আর এদিকটায় দেখুন হচ্ছে আরেকটা চুলায় আমি মাছ রান্না বসিয়েছি। তাড়াহুড়ো করে রান্নাবান্না করতেছি। রান্না করতে ভালোই লাগে, কিন্তু দেখা যায় যে মাঝে মধ্যে তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হয়। তারপর উপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। আমি যেভাবে রান্না করতেছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি, এই আর কি। তো আমার একলা মানুষের জন্য এগুলাই হচ্ছে হয়ে যাবে। আমি আগের দিন রান্না করলে দেখা যায় যে পরের দিনও সেই রান্নাটা খাই। তো এই হচ্ছে আমার রান্নাবান্না, রান্না হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিব। এই হচ্ছে আমার আজকে সারাদিনের রান্নাবান্না। তো কেমন লাগলো আমার রান্নার ভিডিওগুলো অবশ্যই জানাবেন। আর আমার এরকম আমার ডেইলি লাইফের ভিডিওগুলো পেতে অবশ্যই কিন্তু আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।